নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব স্টক মার্কেট নিয়ে। অনেকেই হয়তো এই নামটা শুনেছেন, আবার অনেকের কাছেই এটা একটা ভয়ের জায়গা। কিন্তু সত্যি বলতে স্টক মার্কেট মোটেও কঠিন কিছু নয়, যদি এর মূল বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টক মার্কেট আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা এর অংশ নিতে পারেন। প্রথমে চলুন জেনে নেওয়া যাক স্টক মার্কেট আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটা জায়গা যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। শেয়ার মানে কি? ধরুন একটা কোম্পানি তৈরি হতে অনেক টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করার একটা উপায় হলো নিজেদের কোম্পানির ছোট ছোট অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করা। এই ছোট্ট অংশগুলোকেই বলা হয় শেয়ার। যারা এই শেয়ার কেনেন তারা সেই কোম্পানির আংশিক মালিকানা পান। স্টক মার্কেট হলো সেই প্ল্যাটফর্ম যেখানে এই শেয়ারগুলো কেনাবেচা হয়। যেমন আমাদের বাজারে গিয়ে আমরা বিভিন্ন জিনিস কিনি, তেমনই স্টক মার্কেটে কেনাবেচা হয় কোম্পানির শেয়ার। এবার আসা যাক স্টক মার্কেট কিভাবে কাজ করে সেই বিষয়ে। মূলত স্টক মার্কেট দুটি প্রধান অংশের মাধ্যমে কাজ করে। প্রথম হচ্ছে প্রাথমিক বাজার। এখন কোনো কোম্পানি প্রথমবার সাধারণ মানুষের কাছে তাদের শেয়ার বিক্রি করে, তখন সেটা হয় প্রাথমিক বাজারের মাধ্যমে। এই প্রক্রিয়াকে বলা হয় আইপিও। এই সময় কোম্পানি সরাসরি বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা পায়। আইপিওর পর যখন শেয়ারগুলো কেনাবেচা হয় তখন সেটা হয় দ্বিতীয় বাজার। এই বাজার বিনিয়োগকারীদের একে অপরের কাছ থেকে শেয়ার কেনেন বা বিক্রি করেন। এই কেনাবেচার কাজটা মূলত একটা এক্সচেঞ্জের মাধ্যমে হয়। ভারতের প্রধান দুটি এক্সচেঞ্জ হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে বিএসই এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে এনএসই। এই স্টক এক্সচেঞ্জ একটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার কেনাবেচা প্রক্রিয়া সহজ করে তোলে। এখন অসংখ্য ক্রেতা ও বিক্রেতা তাদের শেয়ারের দামের প্রস্তাব দেন। এই চাহিদা ও যোগদানের উপর ভিত্তি করে শেয়ারের দাম নির্ধারিত হয়। অর্থাৎ সাধারণ মানুষের যারা নিজেদের বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করি। প্রতিষ্ঠান বিনিয়োগকারী বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড ইত্যাদি বড় বড় পরিমাণ শেয়ারের বিনিয়োগ করে। ব্রোকার, এরা হলেন মধ্যস্থকারী। আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা সরাসরি স্টক এক্সচেঞ্জে গিয়ে শেয়ার কিনতে বা বিক্রি করতে পারে না। আমাদের একজন ব্রোকারের মাধ্যমে এই কাজটি করতে হয়। এখন অনেকেই অনলাইনে ব্রোকার পাওয়া যায়, যারা এই প্রক্রিয়াটি আরও সহজ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে, কেন আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করব? এর প্রধান কারণ হলো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা। সঠিকভাবে গবেষণা করে ভালোভাবে কোম্পানির শেয়ার বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন পাওয়া যেতে পারে এবং সম্পদ বৃদ্ধি করা সম্ভব। সাধারণ স্টক মার্কেটে রিটার্ন মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি হয়, যা আপনার অর্থের মূল্য ধরে রাখতে সাহায্য করে। শেয়ার কেনার মাধ্যমে আপনি সেই কোম্পানির একজন অংশীদার হয়ে যান এবং যদি আপনি স্টক মার্কেটে অংশ নিতে চান তাহলে একটি ডিমেট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলা। শেয়ার কেনা বেচার জন্য আপনার একটি ডিমেট অ্যাকাউন্ট এবং একটি ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে। বিভিন্ন ব্রোকারের মাধ্যমে অনলাইনে অথবা অফলাইনে এই অ্যাকাউন্ট খোলা যায়। কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা। অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে আপনার পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। গবেষণা করা, কোনো শেয়ার বিনিয়োগ করবেন সেই বিষয়ে ভালোভাবে গবেষণা করা জরুরি। কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। স্টক মার্কেটে বিনিয়োগ দীর্ঘমেয়াদী ব্যাপার, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং বাজারে ওঠানামার ধৈর্য ধরতে হবে। অবশ্যই স্টক মার্কেটে বিনিয়োগের কিছু ঝুঁকি রয়েছে। শেয়ারের দাম ওঠানামা করতে পারে এবং আপনার বিনিয়োগের মূল্য কমে যেতে পারে। তাই কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। না বুঝে কখনোই শেয়ারে বিনিয়োগ করবেন না। আপনার সম্পূর্ণ সঞ্চয় স্টক মার্কেটে বিনিয়োগ করবেন না। ঝুঁকি নেওয়া ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করুন। নিয়মিত বাজার এবং আপনার বিনিয়োগের ওপর নজর রাখুন।
আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা স্টক মার্কেট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছেন। এটা একটি বিশাল ক্ষেত্র এবং শেখার অনেক কিছুই আছে। যদি আপনারা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই স্টক মার্কেট নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।